দর্শক বন্ধু আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের উদ্যোক্তার খোঁজের নিয়মিত আয়োজনের আজকের নতুন একটি পর্ব। দর্শক, এই মুহূর্তে আমাদের উদ্যোক্তার খোঁজে টিম রয়েছে জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার রামপুরায়। আমরা রয়েছি একটি ফিলিপিনো জাতের ব্ল্যাক সুগার ক্যান অর্থাৎ কালো আখ খেতে। আপনারা হয়তো জানেন যে বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়া যখন একেবারে কৃষির পরতে পরতে পৌঁছে গিয়েছে, তখন কিন্তু বাংলাদেশের কৃষিতে নতুন নতুন ধ্যান ধারণার পাশাপাশি নতুন নতুন ফল ফসলের চাষাবাদ হচ্ছে। তেমন একটি ফল ফসলের মধ্যে রয়েছে এই ফিলিপিনো জাতের ব্ল্যাক সুগার ক্যান। আজকে আমরা উদ্যোক্তা ফারুক হোসেনের সাথে কথা বলবো, তিনি কতটুকু জায়গা জুড়ে চাষ করছেন এই ফিলিপিনো আখ। এর পাশাপাশি আসলে আমাদের যে দেশীয় গ্যান্ডারি প্রচলিত রয়েছে, এই প্রচলিত গ্যান্ডারির পাশাপাশি এই আখটা বাণিজ্যিকভাবে কতটুকু সম্ভাবনাময় সে বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছে। ফারুক ভাই, আপনার আখের খেতে আমরা চলে আসছি। জি, কি একটা নতুন জাতের আখ নাকি চাষ করছেন? জি, এটা হচ্ছে আপনার ফিলিপাইন ব্ল্যাক কেন। আচ্ছা, ফিলিপাইন কালো জাতের আখ। ফিলিপাইন কালো জাতের। জি। কিভাবে জানছিলেন যে এই আখটা বাংলাদেশে চাষ হচ্ছে, সেটা একটু আমাদের জানতে। এটা আমি আসলে ইউটিউবের মাধ্যমে জানতে পারি যে আপনাদের মতো এরকম চ্যানেল আছে এগুলা থেকে দেখে আমি মানে আখ চাষে আগ্রহী হই আর কি। প্রথম শুরু করছেন কত বছর আগে? আপনার গত বছরে আমি শুরু করছি। গত বছরে এক বছর চাষ করছি, এই বছর দিয়ে দ্বিতীয় বছর চলছে। আচ্ছা, বর্তমানে আপনার যে ক্ষেতটাতে আমরা রয়েছি, এই ক্ষেতটা কতটুকু? এটা আপনার 45% জমিতে আর কি 45% চাষ করেছি। হ্যাঁ। আচ্ছা, 45% জমিতেই ব্ল্যাক সুগার ক্যান, যেটা জি অর্থাৎ ফিলিপাইনের কালো আখ, সেটা সহজে। হ্যাঁ। আচ্ছা, এইটার এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে পরিস্থিতি, জি, কতটুকু বয়স হলো? এটার বয়স হয়েছে আপনার 11 মাস। 11 মাসে মোটামুটি হাইট তো বেশ হয়েছে। জি আলহামদুলিল্লাহ, হাইট আপনার 14-15 ফিট প্লাস হয়েছে। হাইট মোটামুটি আল্লাহর রহমতে অনেক বেশি। আমি তো মানে ধারণাই করিনি যে এত হাইট হবে আর কি। আচ্ছা, এত হাইট রাখার পিছনের কারণটা কি? এত হাইট রাখার পিছনের কারণ হচ্ছে মূলত এটা দেখার জন্যই যে এটা মানে হাইট কতটুকু হয়, এই কারণেই এটা করা। তবে আমার এই যে একটা আর দিছি, আর দুইটা দিতে হবে এখানে। দুইটা না দিলে এটা মানে অনেক ওজন এবং মানে রসালো তো যত আখ আছে সবচাইতে রসালো এই আখ। তো এই আখটা মনে করেন যে অনেক ভারী হয়, তো একটা আরে থাকবে না এভাবে। এত হাইট হলে মনে করেন দুইটা আর দিলে এটা। আপনি প্রথম যে বাঁশটা দিয়েছেন প্রায় 6 ফিটে বোধ হয়, না? জি, 6 ফিটে, 6 থেকে 7 ফিট। 6 থেকে 7 ফিট হতে পারে। আপনি বলতে চাচ্ছেন যে যদি আমরা এটা রাখি তাহলে 15 ফিট করা সম্ভব? জি জি। আর সেই 15 ফিট করতে হলে আমাদেরকে আরো একটা বাঁশ 5 ফিট বা 6 ফিট পরে আরো একটা দিতে হবে। তার মানে আমাদের ওই 10 ফিট 12 ফিট পর্যন্ত দিতে হবে। দিলে আমি তো দেখতেছি যে এখনই যে 15 ফিট হয়েছে, এটা আপনার আরো মনে হয় 2-1 ফিট বাড়বে আরো 1 মাসের মধ্যে। আপনার ক্ষেতের বয়স হচ্ছে 11 মাস। 11 মাস। এই 11 মাসে আপনি 15 ফিট পেয়েছেন। জি। কতদিন রাখার ইচ্ছা আছে? রাখার ইচ্ছা বলতে এটা মনে করেন যে হয়তো বা আর 1 মাস থাকবে। 1 মাসের মধ্যেই আমি তো মানে হারভেস্ট শুরু করে দিয়েছি। সাধারণত এই ফিলিপাইনের যে কালো আখটা, জি, এটা কত মাসে বিক্রির উপযোগী হয়? এটা বিক্রির উপযোগী আপনার 9 মাস থেকেই হয়। 9 মাস 10 মাস এরকম থেকে বিক্রি করা যায়। তাহলে আমি এই যে দেখার জন্যই রাখছি যে 11 মাসে 12 মাসে আপনার কিরকম হাইট আসে। আচ্ছা, এখন যদি আমরা এই একটা আখ বিক্রি করতে চাই বাজারে, জি, পাইকার কত টাকা দিতে পারে সর্বোচ্চ? 50 টাকা পাইকার। জি। আচ্ছা, যদি খুচরাতে বিক্রি করে? ওনারা খুচরা বিক্রি করে আপনার 70 টাকা, 80 টাকা, 60 টাকা। সেটা আখের আখের উপরে নির্ভর করে। আচ্ছা, এই আখটা সাধারণত কি হিসাবে খাওয়া হয়? মুখে চিবানো নাকি রস হিসাবে? জি, এটা মুখে চিবিয়ে খাওয়ার জন্য উপযুক্ত আখ। নরম এবং আপনার রসালো, মিষ্টি। আচ্ছা, এটা ওই যে আমরা দেখি মোড়ে মোড়ে অনেক সময় আখের রস করে, আখের শরবত করে দেয়, এটা কি ওই রস করার ক্ষেত্রে কতটুকু কিরকম কাজ? হ্যাঁ, রস করেও বিক্রি করা যায়, এটা সমস্যা নেই। আমাদের বিভিন্ন এলাকাতে জয়পুরহাটে এখানে রস করেও বিক্রি করা যায়, রস করেও বিক্রি করা যায়। এটা আপনার মুখে চিবিয়ে খাওয়ার জন্য সবচাইতে ভালো।
ভাই আপনার কাছে অনেক মিষ্টিয়া হয়, রসালো হয়, এটা খুব শুনছি। আমরা শুধু শুনবো না, একটু পরীক্ষা করব। জি অবশ্যই। একটু প্লিজ একটা আখ আমাদেরকে কেটে দেখাবেন। আচ্ছা ঠিক আছে। কোন একটা? হ্যাঁ যে কোনো একটা নেওয়া যায়। হ্যাঁ এটাই কাটি। আচ্ছা, সিঙ্গেল আছে, বিসমিল্লাহ। বাহ, একেবারে এতটাই নরম জি যে একেবারে উঠে চলে আসছে না? এটা তো বেশ লম্বা, শুধু লম্বা না, দেখেন মনে হয় 16-17 ফিট হবে এরকম আর কি। তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা যদি আমরা এই যে আগার অংশটা, হ্যাঁ আচ্ছা আমরা একটু আগার অংশটা কেটে ফেলি ভাই। জি। হ্যাঁ, আগার অংশটা একদম এখান থেকে কেটে ফেলি। আজকে যদি আমাদের কাছে ফিতা থাকতো, এই অনেক অংশ অবশ্য বাদ গেল, তারপরও যদি আমাদের কাছে আজকে ফিতা থাকতো তাহলে বুঝতে পারতেন দর্শক। আচ্ছা ভাই, আপনি কি হাত দিয়ে মাপতে পারবেন কত হাত? হ্যাঁ একটু একটু ট্রাই করি আমরা। জি। বিসমিল্লাহ। 1 2 3 3 4 4 5 5 6 6 7 7 8 8 9 9। আচ্ছা, যদি আমরা 9 আর হচ্ছে মানে যদি এটা 9 এবং 5, তাও তো 14 ফিট হয়ে যায় বোধহয় নাকি? জি হ্যাঁ, জি। মানে 14.5 13.5 বা 14 এরকম। 14 ফিট, হ্যাঁ কিছু 14 বাদ দিলাম, কিছু বাদ দিলাম। এই মিলে 14 ফিট। তো মোটামুটি দর্শকরা তাহলে দেখেন যে একটা আখ 14 ফিট, তারপরেও আখ কিন্তু কোনো রকম খুব একটা যে ফাড়ে নাই, নষ্ট হয় নাই, জি পোকায় আক্রমণ করে নাই। না। কিন্তু ভাইয়ের একটা ব্যাপার হচ্ছে, যেহেতু এটা পরীক্ষামূলক ছিল যে আসলে বড় করা যায় কিনা, এই জন্য উনি একটা বাঁধন দিয়েছে। জি। যদি বাঁধন বাঁশ যদি 2টা দেওয়া যাইতো তাহলে হালকা কাত হইতো না বা বাঁকা হইতো না। জি। আচ্ছা, আমরা একটু টুকরা করি ভাই গোড়ার থেকে। হ্যাঁ বৃষ্টির দিন তো। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির দিন। তো আমরা যে প্রসঙ্গে ছিলাম যে আমাদের 9টা টুকরা হয়েছে, তাই না? জি। আচ্ছা, এই যে আমাদের 9টা টুকরা, 9টা টুকরা। এই 9টা টুকরা যদি আমরা বাজারে যেরকম বিক্রি হয় যে 10 টাকা পিস, জি। সেই 10 টাকা পিসের হিসাবে যদি আমরা ধরি তাহলে 90 টাকা। জি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি এখন এটা পাইকারি বিক্রি করতে চান, অনায়াসেই 50-55 টাকা 60 টাকা তো বিক্রি করা হ্যাঁ, যায়। পাইকারি 50 টাকা এটা হয়। হয় ইজিলি। তাহলে আপনার এইখানে টোটাল আখ আছে কতগুলা? আমার এখানে টোটাল ধরেন 16,000 থেকে 17,000। 16 থেকে 17,000। জি। আপনারা কি এই আখটা এক রোপণে কতবার রাখেন, নাকি কেটে ফেলেন, তুলে ফেলেন? না, এক রোপণে এটা আপনার 3 থেকে 4 বছর রাখা যাবে। আচ্ছা, সেক্ষেত্রে দ্বিতীয়বার তৃতীয়বার কি এরকম দ্বিতীয়, হ্যাঁ, শুধু একটু মানে খাবার দিয়ে গোড়াটা বেঁধে দিলেই এটা হয়ে যাবে। তো দ্বিতীয়বার আরো বেশি হয়। আচ্ছা। মানে একটার থেকে যদি দেখা যায় 6টা হয়েছে, তখন 6টার থেকে দেখবেন আপনি 12টা বা 18টা হয়েছে। তো এইভাবে বেশি হয় আর কি। আমরা এখান থেকে মাঝখান থেকে 2 পিস রাখবো, জি। আর বাকিগুলো আমরা আপাতত রেখে দিব। আমরা এবার ভাই 1 পিস নেবেন, আমি 1 পিস নেব। আমরা দেখাবো যে আসলে নখ দিয়ে এটা সিলা যায় কিনা। জি। হ্যাঁ, এই যে এটা যে অনায়াসেই নখ দিয়ে সিলে ফেলা যায়, এটা তার হচ্ছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত। এই যে জি, নরম, একদম নরম, একদম নরম। দেখেন বাচ্চারা খেতে পারবে, বৃদ্ধ লোক খেতে পারবে, মনে হয় দাঁত ছাড়াই খেতে পারবে। না, ছাড়াই খেতে পারবে। আর সবচেয়ে একটা বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে পুরা এই যে এরকম টান দিলে যে লম্বা করে কয়েকটা গিট ছিলে যায়, ছিলে যায়। হ্যাঁ, এই যে এটা তো আপনি অন্যান্য যে গ্যান্ডারি বলেন বা দেশীয়টাতে তো কখনো সম্ভবই না, না, তাই না? অন্যান্য যেগুলা ওগুলা আপনার। এবার যদি আমরা মিষ্টির ব্যাপারে আসি, যদিও আমাদের কাদা টাদা লেগে অবস্থা খারাপ, তারপরে একটু খেয়ে দেখি যে এই পানির মধ্যে আসলে কিরকম অবস্থা হয়েছে। হ্যাঁ, জি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, যদিও দীর্ঘদিন পানি রয়েছে জি জমিটাতে, তাই না? কারণ এবার তো মোটামুটি 2-3 মাস যাবত টুকটাক পানি হচ্ছে। হ্যাঁ, সেই তুলনায় যতটা কড়া মিষ্টি হওয়ার কথা এই সময়ে ততটা না, তবে এভারেজ একটা মিষ্টতা কিন্তু আমরা পাচ্ছি। আপনার ক্ষেতের মাশাআল্লাহ আখগুলো অনেক সুন্দর, এবং আপনি বলছেন যে গত বছর বেশ ভালো রেজাল্ট পেয়েছেন, সেই অনুপ্রেরণা থেকে আবার নতুন করে এবছর বাড়িয়েছেন। জি। ভবিষ্যতে এই আখ সম্প্রসারণে কোনো কাজ করছেন কিনা আপনার এলাকায়? সম্প্রসারণে কাজ বলতে আমাকে অনেকেই মানে চারার জন্য ফোন দিচ্ছে আর কি, অনেকেই এসে আবার ক্ষেত দেখে চারার জন্য করতেছে, কিন্তু আসলে ওইভাবে তো চারা দেওয়া সম্ভব না। আমার
নিজেরই মনে করেন যে পরিমাণ চারা লাগবে আরও কিছু মানে আমি বাড়াবো, সেই ক্ষেত্রে একটু চারা করছি আর কি। তো ওখান থেকে অল্প কিছু বিক্রি করা যাবে। তো সেভাবে আপনার বলে এলাকাতে- রাখছে, হ্যাঁ, তাদেরকে তো আমি আশ্বাসও দিছি যে দিব, কিছু চারা তাদেরকে দিব, তারা আবার বাড়িয়ে ধীরে ধীরে আর কি তারা নিজেরা আবার বাড়ি নিজেরা নিতে আবার পারবে। বাড়িয়ে নিতে পারবে। তো এখন আমাদের পর্বটি যখন প্রচার হবে, আমাদের দর্শকরা তো দেখছেন অলরেডি, জি দর্শকদেরও কিন্তু একটা চাহিদা থাকে। জি। অনেক সময় ওরা বলে যে ভাইয়া আমরা ওই ক্ষেতটা ভালো লেগেছে, আমরা ওনার কাছ থেকে কিছু চারা বা কাটিং নিব। হ্যাঁ তো দর্শকরা ফোন করলে 2-1 পিস দিতে পারবেন তো? হ্যাঁ দিতে পারবো আচ্ছা, ইনশাল্লাহ। যাই হোক দর্শক, আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার রামপুরা, তাই তো? রামপুরার আমাদের হচ্ছে ফারুক হোসেন ভাইয়ের সাথে, এবং আমরা ওনার ফিলিপাইন জাতের কালো আখ খেতে এসেছি। আমরা এখানে আখ খেয়েছি, বেশ রসালো। আর আরেকটা ব্যাপার বলবো যে এই আখ কিন্তু এরকম চাপ দিলে লেবুর মতো এরকম, হ্যাঁ, লেবু চিপলে যেরকম রস বের হয় এরকম বের হয়। যাই হোক, তো এটা হচ্ছে এতটাই রসালো এবং নরম। আর এই মিষ্টতার ব্যাপারে বলবো যে একটু পানি থাকার কারণে হয়তো সেই কড়া মিষ্টিটা আপনি এখন পাবেন না, তবে আসেন জমিতে এসে যখন খাবেন তখন বুঝতে পারবেন যে মাশাল্লাহ একটা আখ যতটা মিষ্টি হওয়া দরকার এভারেজ সেই মিষ্টিটা কিন্তু আপনারা পাবেন। জি এরপর যারা হচ্ছে উদ্বুদ্ধ হবেন যে আমি আখ চাষ করবো, ফারুক ভাইয়ের নাম্বারটা, ফোন নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা ফারুক ভাইয়ের সাথে কথা বলে এই ক্ষেত দেখে যান। এখানে আসলে উনি কেমনভাবে বিক্রি করতে পারছেন, উনি যতটুকু বলছেন যে 40 টাকা 50 টাকা আসলে বিক্রি হচ্ছে কিনা এটা দেখে যান। আশা করছি আপনাদের মধ্যেও একটা আশা সঞ্চার হবে, তাই না? জি। তো ফারুক ভাই, আপনার সাথে অনেক কথা বললাম, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।